আমরা অনেক সময় জিমেলের পাসওয়ার্ড ভুলে যাই, যার কারণে নতুন কোনো ডিভাইসে বা সেই আগের একই ডিভাইসে সেই জিমেলটি আর লগ ইন করতে পারি না। তো আজকে আমি দেখাবো কিভাবে এবং খুব সহজে আপনার সেই জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, এমনকি আপনার সেই জিমেলের পাসওয়ার্ড খুব সহজেই দেখে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এখন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। জিমেইলের পাসওয়ার্ড দেখার জন্য প্রথমত জিমেইল অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর উপরে কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা সিম্পলি ক্লিক করে দিবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর স্ক্রল ডাউন করবেন, করে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার, এই পাসওয়ার্ড ম্যানেজারে একটা সিম্পলি ক্লিক করে দিবেন। তো এরপর এখানে দেখতে পারবেন আপনার সেভ করা সমস্ত পাসওয়ার্ডের সাইট এখানে শো করতেছে, সেই সাইটের এখানে ক্লিক করলে আপনার সেভ করা পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন google.com, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো এরপর আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার প্যাটার্ন যে ফোনের পিন সেটা দিয়ে নেবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই জিমেল পাসওয়ার্ডটি এখানে দেখতে পারবেন। এবং অবশ্যই এটা তখনই দেখতে পারবেন যখন আপনি আপনার সেই জিমেলের পাসওয়ার্ড সেই জিমেলে সেভ করে রাখবেন, তো তখনই আপনার এই জিমেলটির পাসওয়ার্ড এখানে দেখতে পারবেন। তো এটা যদি আপনারা না করে থাকেন এবং পাসওয়ার্ডটি যদি দেখতে না পারেন, তাহলে এখন কীভাবে আপনার সেই পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন? তো এর জন্য প্রথমে আপনাকে ব্যাকে আসতে হবে এবং এখানে দেখতে পারতেছেন গুগল পাসওয়ার্ড, তো সিম্পলি এই গুগল পাসওয়ার্ডে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার যে ফোনের লক সেটা দিয়ে নেবেন। তো আমি ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি। তো এরপর কিছুক্ষণ লোড নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ বা পরিবর্তন করার অপশনে চলে আসছে। তো এখানে দেখতে পারতেছেন নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনাদের মনের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখন আমি নিউ পাসওয়ার্ড দিয়ে নিব। তো উপরে যেই পাসওয়ার্ড দিবেন সেই একই পাসওয়ার্ড নিচের কনফার্ম পাসওয়ার্ডেও দিয়ে নেবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন একটা কনফার্মেশন চেঞ্জ পাসওয়ার্ড, তো আবার এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন চেঞ্জিং পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ, এবং এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তো এইভাবে আপনার পাসওয়ার্ডটি খুব সহজে পরিবর্তন বা চেঞ্জ করে নিতে পারবেন। এইরকম আরও হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।